শীত মানেই নানা ধরনের পিঠা, আর এই পিঠা ছাড়া বাঙালি যেন শীতের দিনে চলতেই পারে না। তাই আজকে নতুন একটা পিঠা তৈরি ট্রাই করলাম, আর সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন এতক্ষণে। সেটা হলো নরসিংদীর নকশি পিঠা। যদিও আমি নরসিংদীর মেয়ে নয়, তারপরেও এই পিঠাটা আমি তৈরি করার জন্য চেষ্টা করলাম। আর এই পিঠা তৈরিতে হাতের কাছে যা যা ছিল আমি সেটা দিয়েই তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম, আমি সরকার ফিজা। আমি 1 কাপ এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর এই চালের গুঁড়োটা সিদ্ধ করার জন্য আমি 1.5 কাপ পানি নিয়েছি। আর এই 1.5 কাপ পানিতে যখন বলক চলে আসছিল তখন আমি সুন্দরভাবে আটাটা দিয়ে আটাটা খমির করে নিয়েছি। আটা খমির করার পরে আমি অপর একটা পাত্রে গুড় জালের জন্য 1.5 কাপ পানি দিয়েছি, এবং এতে আমি 1/2 কাপ পরিমাণের গুড় দিয়েছি। আর এই গুড়টা এমনভাবে জাল দিয়ে নিতে হবে যেন সেরকম আঠালো না হয়। আর এই গুড় জাল দেওয়ার সময় আমি এতে কিছু মশলা অ্যাড করে দিয়েছি, তেজপাতা, ছোট মশলা, দারচিনি, এসব। আমি সুন্দরভাবে আটাটা মথে নিলাম। মথে নেওয়ার সময় খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি নকশা তৈরির জন্য একটু ডো তৈরি করে নিলাম। আর এই ডোটা আমি এখন নকশা তৈরির জন্য প্রস্তুত করে নিব। আসলে যেভাবে আমরা দেখি সেভাবে নকশা তৈরি করা খুবই টাফ। বিশেষ করে আজকে আমার এটা প্রথম একটা নতুন পিঠা তৈরি। এই পিঠাটা আমি আগে কখনো ট্রাই করিনি, আজকে প্রথম। তারপরেও যেরকম হয় সেরকম করে আমি একটু একটু করে নকশা তৈরি করে নিলাম। আর এই নকশাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা সুন্দর হয়নি, তারপরেও খাবার জিনিস, ফেলে দেওয়ার জিনিস তো আর নয়। এই জন্য আমি যেমন পারছি তেমন করে নকশা তৈরি করে নিলাম। আর আমার কাছে বেলের কাঁটা ছিল না, এই জন্য আমি টুথপিক ইউজ করছি। আর এই টুথপিকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম নতুন। আপনারা আবার কেউ ভেবেন না এটা ব্যবহার করা টুথপিক। আসলে ভিডিওটা করার সময় মানে পিঠাটা তৈরির সময় আমার এত হাসি পাচ্ছিল যে নিজের উপরেই নিজে হাসতেছিলাম, যে যেমনভাবে দেখি অত সহজভাবে আসলে কোনো কাজই না। প্রত্যেকটা কাজেরই দক্ষতা লাগে, আর এই পিঠা তৈরিতে আমি সেরকম দক্ষ নয়। তারপরেও মাশাল্লাহ যেটুকু করতে পারছি অনেক সুস্বাদু আর টেস্টি হয়েছিল পিঠাটা। এইভাবে আমি নকশা তৈরি করে নিয়ে আস্তে আস্তে করে সবগুলো ডুবো তেলে সুন্দর করে ফ্রাই করে নিছি। আর এই ফ্রাই করার সময় চুলার আঁচটা মিডিয়ামভাবে দিয়েছি যাতে এগুলো মচমচা হয়। এভাবে আমি 3টা 4টা করে দিয়ে ভেজে নিয়ে গুড়ের ভিতরে দিয়েছি, এবং গুড়ের ভিতরে দেওয়ার ভিডিওটা আমার মনে ছিল না, করতে পারিনি, একলা হাতে করছি। তারপরেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাটা, দেখেন মচমচা ক্রিসপি, আর খেতেও খুব টেস্টি ছিল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।